বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শ্রদ্ধেয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ বুলেটিনে। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আজ আমরা হাজির হয়েছি। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকার নতুন জাতীয় পে স্কেল সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আজকের প্রতিবেদনে আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব কবে থেকে এটি কার্যকর হচ্ছে, কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন হবে, গ্রেডভিত্তিক বেতন কাঠামো কেমন দাঁড়াবে, সরকারের ব্যয় কত বাড়বে, কারা কারা উপকৃত হবেন এবং এই সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া কী। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত প্রতিবেদন। সবার আগে জেনে নেওয়া যাক এই সিদ্ধান্তটি ঠিক কিভাবে এবং কখন এলো। চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট বক্তৃতা উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। বাজেট বক্তৃতায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। সংসদে এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে যে দাবি নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠন সোচ্চার ছিল, অবশেষে সেই দাবির প্রতি সরকার আনুষ্ঠানিক সাড়া দিল। দর্শক বন্ধুরা, এখানে একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা প্রয়োজন। সরকার একযোগে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন না করে এটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে বলা হয়েছে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির চাপ। সরকার মনে করছে, একসঙ্গে পুরো বেতন কাঠামো কার্যকর করলে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ৩টি ধাপে বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই ৩টি ধাপ ঠিক কিভাবে সাজানো হয়েছে। প্রথম ধাপে, অর্থাৎ আগামী অর্থবছরে মূল বেতনের অর্ধেক পরিমাণ কার্যকর হবে। দ্বিতীয় ধাপে, তার পরের অর্থবছরে মূল বেতনের বাকি অর্ধেক অংশ যুক্ত হবে, ফলে সেই বছর থেকে কর্মচারীরা পুরো মূল বেতন পাবেন। এবং তৃতীয় ধাপে, অর্থাৎ তৃতীয় বছর থেকে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতাসহ সব ধরনের আনুষঙ্গিক সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। অর্থাৎ সামগ্রিক হিসেবে সম্পূর্ণ কাঠামো পুরোপুরি বাস্তবায়িত হতে মোট ৩ বছর সময় লাগবে। এই পরিকল্পনাকে অনেক অর্থনৈতিক বিশ্লেষক একটি বাস্তবসম্মত এবং ভারসাম্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। দর্শক বন্ধুরা, এবার আসা যাক আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ গ্রেডভিত্তিক নতুন বেতন কাঠামোর বিস্তারিত বিবরণে। আমরা একে একে তুলে ধরছি প্রতিটি প্রধান গ্রেডের আগের এবং নতুন বেতনের তুলনামূলক চিত্র। গ্রেড ১, অর্থাৎ সবচেয়ে সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে আগের মূল বেতন ছিল ৭৮,০০০ টাকা। নতুন কাঠামোতে এই বেতন বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অর্থাৎ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতন প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গ্রেড ২ এর ক্ষেত্রে আগের মূল বেতন ছিল ৬৬,০০০ টাকা। নতুন কাঠামোতে তা নির্ধারণ করা হয়েছে ১,৩২,০০০ টাকা, যা আগের তুলনায় ঠিক দ্বিগুণ। গ্রেড ৩ এর ক্ষেত্রে আগের মূল বেতন ছিল ৫৬,০০৫ টাকা। নতুন কাঠামোতে এই বেতন দাঁড়িয়েছে ১,১৩,০০০ টাকা। দর্শক বন্ধুরা, শুধু ঊর্ধ্বতন পর্যায়ের গ্রেড নয়, বরং সব পর্যায়ে অর্থাৎ সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে ২.৫ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল, সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। জানা গেছে, সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া ভাতাসহ মূল বেতনের সঙ্গে অন্যান্য সব ভাতা যুক্ত করার পর মোট বেতন দাঁড়াবে প্রায় ৪১,৯০৮ টাকা। বর্তমান অষ্টম বেতন কাঠামোর তুলনায় এটি একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক বন্ধুরা, একটু বিরতি নিয়ে এবার আমরা জানাব এই সিদ্ধান্তের ফলে সরকারের মোট কতজন মানুষ উপকৃত হবেন। বর্তমানে সরকারের প্রায় ১৪ লাখ কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং প্রতিষ্ঠানে। এর পাশাপাশি রয়েছেন প্রায় ৯ লাখ পেনশনভোগী, যারা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। অর্থাৎ সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২৩ লাখেরও বেশি মানুষ এই নতুন পে স্কেলের প্রভাব অনুভব করবেন। বর্তমান কাঠামোতে সরকারের বার্ষিক বেতন ভাতা বাবদ ব্যয় হয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন পে স্কেল সম্পূর্ণভাবে কার্যকর হলে এই ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। দর্শক বন্ধুরা, এবার আসা যাক বাজেট বরাদ্দ প্রসঙ্গে। আসন্ন অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী এই খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে ২২ থেকে ২৫,০০০ কোটি টাকার মতো। তবে এই অর্থ প্রকৃতপক্ষে কিভাবে বিতরণ করা হবে তা নির্ভর করবে সরকারের সামগ্রিক রাজস্ব আয় এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির উপর। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাস্তবায়ন প্রক্রিয়া মনিটরিং করার জন্য একটি পৃথক কমিটি কাজ করছে, যারা নিয়মিতভাবে অগ্রগতি পর্যালোচনা করবে। দর্শক বন্ধুরা, এখন আমরা জানাব এই সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া। নতুন পে স্কেলের ঘোষণার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সামগ্রিকভাবে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। একদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় অনেকেই স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে মূর্ধতন এবং মধ্যম পর্যায়ের কর্মকর্তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে কিছু কর্মচারী সংগঠন মনে করছে, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য যে বৃদ্ধি করা হয়েছে তা প্রত্যাশার তুলনায় পর্যাপ্ত নয়। বিশেষভাবে উল্লেখযোগ্য হল, ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মধ্যে কিছুটা অসন্তোষ পরিলক্ষিত হয়েছে। তাদের অভিযোগ, কয়েকটি গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান খুবই সামান্য, মাত্র ৩০ থেকে ৭০ টাকার মতো, যা তাদের মতে যৌক্তিক নয়। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো কাঠামো চূড়ান্ত করার আগে বিভিন্ন গ্রেডের মধ্যে সমন্বয় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দর্শক বন্ধুরা, নতুন পে স্কেল ঘোষণার আগে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল। তাদের মূল দাবিগুলো ছিল, অবিলম্বে নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা প্রদান করা এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা। সংগঠনগুলোর এই দাবির প্রেক্ষিতেই সরকার বাজেট বক্তৃতায় সুনির্দিষ্ট ঘোষণা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে সংগঠনগুলো জানিয়েছে, বাস্তবায়ন প্রক্রিয়া তারা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাবে এবং প্রয়োজনে ভবিষ্যতেও তাদের মতামত সরকারের কাছে তুলে ধরবে। দর্শক বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশাসনিক দিক নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের গেজেট প্রজ্ঞাপন প্রস্তুতের কাজ ইতিমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করা হবে। গেজেট জারি হওয়ার পর প্রতিটি গ্রেডের সম্পূর্ণ ও বিস্তারিত বেতন তালিকা প্রকাশ করা হবে, যাতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নিজস্ব গ্রেড অনুযায়ী নতুন বেতন স্পষ্টভাবে যাচাই করতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আবারও স্পষ্ট করা প্রয়োজন। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে শুধু মূল বেতনই নয়, বরং বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতাসহ অন্যান্য সব ধরনের ভাতাও নতুন হারে পুনর্নির্ধারণ করা হবে। তবে আগেই যেমন উল্লেখ করা হয়েছে, এই সব ভাতা সম্পূর্ণভাবে কার্যকর হবে বাস্তবায়নের তৃতীয় ধাপে, অর্থাৎ তৃতীয় বছর থেকে। প্রথম ও দ্বিতীয় বছরে মূলত বেসিক বেতন বৃদ্ধির উপরই মূল জোর দেওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন এবার একটু কথা বলি বকেয়া পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে, যা নিয়ে অনেক কর্মচারীর মধ্যে কৌতূহল রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সাধারণত পে স্কেল কার্যকরের নির্ধারিত তারিখ থেকেই নতুন হারে বেতন প্রযোজ্য হয়। বকেয়া পরিশোধের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করবে গেজেটে উল্লেখিত সুনির্দিষ্ট শর্তাবলীর উপর। এই বিষয়ে চূড়ান্ত ও নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দর্শক বন্ধুরা, নতুন পে স্কেলের প্রভাব শুধু বর্তমান কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অবসরে যাওয়া পেনশনভোগীদের পেনশনের অঙ্কেও এর সরাসরি প্রভাব পড়বে। যেহেতু পেনশন নির্ধারিত হয় সংশ্লিষ্ট কর্মচারীর সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে, তাই নতুন কাঠামো কার্যকর হলে ভবিষ্যতে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশনের পরিমাণও তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। বর্তমান পেনশনভোগীদের ক্ষেত্রে এই সমন্বয় কিভাবে করা হবে, সে বিষয়েও পৃথক নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশের ৯ লাখেরও বেশি পেনশনভোগী পরিবার এই সিদ্ধান্তের দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে চলুন একটু ফিরে তাকাই সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটের দিকে। সরকার একদিকে যেমন সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে, তেমনি অন্যদিকে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। উচ্চ মূল্যস্ফীতি এবং সার্বিক অর্থনৈতিক চাপের মধ্যে একযোগে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করলে রাজস্ব ব্যয় বড় ধরনের চাপ তৈরি হতে পারত। এই বাস্তবতা বিবেচনা করেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দর্শক বন্ধুরা, প্রশ্ন উঠতে পারে, নতুন এই বেতন কাঠামোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর কী প্রভাব পড়বে?
বিশ্লেষকদের মতে সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদা কিছুটা বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে সতর্ক থাকতে হবে যাতে এই বেতন বৃদ্ধি অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ তৈরি না করে। সরকার এই ভারসাম্য বজায় রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গেছে। দর্শক বন্ধুরা, নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে আরও কিছু সুনির্দিষ্ট প্রত্যাশার কথা জানা গেছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি গ্রেডের মধ্যে যৌক্তিক ব্যবধান বজায় রাখা, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য অপেক্ষাকৃত বেশি হারে বৃদ্ধি নিশ্চিত করা এবং বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর করা। এসব দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। দর্শক বন্ধুরা, একই সঙ্গে আমরা জানতে পেরেছি নতুন পে স্কেলের পাশাপাশি শ্রান্তি বিনোদন ভাতা সংক্রান্ত বিষয়েও আলোচনা চলছে। সরকারি কর্মচারীদের একাংশ এই ভাতা পুনর্নির্ধারণেরও দাবি জানিয়েছেন। এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে বলে জানা গেছে। দর্শক বন্ধুরা, এখন আমরা তুলে ধরছি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। যেহেতু নতুন পে স্কেলের গেজেট প্রজ্ঞাপন এখনও পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি, তাই সরকারি কর্মচারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা কোনো অসত্যাপিত তথ্য বা গুজবে বিভ্রান্ত না হন। যে কোনো তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঘোষণা এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। দর্শক বন্ধুরা, বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি অর্থনীতি সংশ্লিষ্ট একাধিক বিশ্লেষকের সঙ্গেও। তাদের অভিমত অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়বে, যা দীর্ঘমেয়াদে দক্ষ জনবল তৈরিতে সহায়ক হবে। তাদের মতে বেতন কাঠামো প্রতিযোগিতামূলক হলে মেধাবী তরুণরা বেসরকারি খাতের পাশাপাশি সরকারি সেবাতেও আগ্রহী হবেন, যা সার্বিক প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। দর্শক বন্ধুরা, চলুন এবার একটু সংক্ষেপে পুরো বিষয়টি আবার গুছিয়ে নেওয়া যাক। প্রথমত, নতুন পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। দ্বিতীয়ত, এটি বাস্তবায়িত হবে ৩টি ধাপে: প্রথম বছরে মূল বেতনের অর্ধেক, দ্বিতীয় বছরে বাকি অর্ধেক এবং তৃতীয় বছর থেকে সব ধরনের ভাতা। তৃতীয়ত, গ্রেড অনুযায়ী মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে ২.৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। চতুর্থত, প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী এর সরাসরি সুফল পাবেন। পঞ্চমত, বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে ইতিমধ্যে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এবং ষষ্ঠত, কিছু কর্মচারী সংগঠন গ্রেডভিত্তিক বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সরকার সেই বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ ও বিস্তারিত তথ্য। আমরা চেষ্টা করেছি নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি আপনাদের সামনে স্বচ্ছ ও সুসংগঠিতভাবে তুলে ধরতে। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া মাত্রই আমরা আপনাদের অবহিত করব। দর্শক বন্ধুরা, আজকের বুলেটিন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।